বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেছেন, এই বাজেটে মূল্যস্ফীতি কমবে না, বরং আরও বাড়বে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, এই বাজেট IMF এর শর্ত পূরণের বাজেট। অন্যদিকে আমদানি পণ্যের উপর শুল্ক আরোপে দেশের অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য AK আজাদ। জনবান্ধব মোটেই হয়নি। জনগণের উপর চাপ তো আসছেই। আমি বলছি, ট্যাক্স যেখানেই যত রেয়াত দিক, সর্বস্বভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছেন এবং বেশিরভাগটা আয় করবেন ওরা পরোক্ষ করের মাধ্যমে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই, কোনো চাকরির সুবিধা নেই, যেহেতু আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসছেন এবং সেগুলো আনার কোনো বন্দোবস্ত নেই, যেহেতু যে সেরকম পরিবেশ সৃষ্টি করা হয়নি। আমরা বিদেশিরা এখানে এসে টাকা ইনকাম করে দেশে নিয়ে যেতে পারে না, তো বিদেশে কে আসবে? তা জব ক্রিয়েশন হবে না। তা আমার যদি জিনিসপত্রের দাম উঠে, আমার যদি চাকরি বাকরির সুযোগ না হয়, তাহলে জনবান্ধব কীভাবে হবে? এইসব ব্যাপারে ওনাদের কোনো রকম কোনো দিক নির্দেশনা আমরা দেখতে পাই। IMF প্রেসক্রিপশনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি বললাম যে আলোচনা ওনার যে সংক্ষিপ্ত বিবরণ, 1 ঘন্টার মধ্যে সংক্ষিপ্ত বিবরণ, তার মধ্যে ভয় বিস্তারিত নেই বলে ভয় যাবে না, এটাকে বিস্তারিত করে ভয় যাবে কতখানি বিষয়গুলো আসছে। তবে এটা আমরা জানি যে IMF এর শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি। অনেক জায়গায় ভ্যাট বাড়ানো হয়েছে। আমি মনে করি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় ভ্যাট বাড়ানোটা কোনো মতেই উচিত হয় নাই। তাতে আমি মনে করি আভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম বেড়ে যাবে এবং আমদানি নির্ভরশীল হবে। দেশের শিল্প মারাত্মক হুমকির সম্মুখীন হবে এবং মানুষ কর্ম হারাবে, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। এই জন্য যেসব জায়গায় ভ্যাট বর্ধিত করা হয়েছে সেগুলি প্রত্যাহার আমি মনে করি জরুরি। আমরাও সেই ঘাটতি নিয়ে চলতে হবে। এই ঘাটতি মেটানোর জন্য কয়েকটা উদ্যোগের কথা বলা হয়েছে। আমি আবার পুনরায় উল্লেখ করি, উদ্যোগ ভালো, বাস্তবায়নটা হবে কঠিন।